আবার আলোচনার কেন্দ্রে ইসরায়েল ইরান যুদ্ধের সম্ভাবনা। গত মাসের 12 দিনের বিধ্বংসী যুদ্ধের পর থেকেই ইসরায়েল জোর গলায় বলছে প্রয়োজনে আবারও ইরানের উপর আঘাত হানতে তারা প্রস্তুত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই ঘোষণা দিয়েছেন, গ্যাস প্যাডেল থেকে পা তোলার কোনো ইচ্ছা আমার নেই। বিশ্লেষকরা সতর্ক করছেন, তেহরানকে পরবর্তী সিরিয়া বা লেবানন বানাতে মরিয়া তেল আবিব আছে নতুন অজুহাতের খোঁজে। গত জুনের মাঝামাঝি আকস্মিক ইসরায়েলি হামলার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল তাতে 1000-এরও বেশি ইরানি এবং 29 জন ইসরায়েলি নিহত হন। ইসরায়েল দাবি করে তারা নাকি ইরানের পারমাণবিক স্থাপনায় আত্মরক্ষামূলক প্রিএম্পটিভ স্ট্রাইক চালিয়েছে। বাস্তবে লক্ষ্যবস্তু ছিল উচ্চপদস্থ ইরানি সামরিক ও সরকারি কর্মকর্তারা। এতে তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তারা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংসের লক্ষ্যে হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলছেন বিশ্লেষকরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে বলেন, আমরা যে কোনো নতুন ইসরায়েলি সামরিক পদক্ষেপ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। আমাদের বাহিনী আবারও ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। তেহরান স্পষ্ট করে দিয়েছে প্রথম যুদ্ধের মতো দ্বিতীয়বার আর হোঁচট খাবে না তারা। কিন্তু নতুন হামলার আগে ইসরায়েলকে পেতে হবে মার্কিন অনুমতি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখানে বড় বাধা। সিরিয়ায় ইসরায়েলি হামলার কারণে ওয়াশিংটনের ক্ষোভ এখনো রয়েছে। তবু তেল আবিব আশাবাদী, কারণ ইরান ইস্যুতে ইসরায়েলের ভেতরে ঐক্যমত্য আছে। নেতানিয়াহু জানেন গাজা নিয়ে ভেতরে বিতর্ক থাকতে পারে, কিন্তু ইরান নিয়ে নয়। রাজনৈতিক চাপে পড়লে তিনি ইরান ইস্যু নিয়ে সবাইকে এক করতে চাইবেন। এদিকে ইসরায়েলের গোপন অভিযান থেমে নেই। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভিন্ন তেল শোধনাগার, বিমানবন্দর সংলগ্ন এলাকা, এমনকি আবাসিক ভবনে রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটাচ্ছে ইসরায়েলি নাশকতাকারীরা। স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে এবং ইরানের ভেতর থেকেই ড্রোন হামলা চালিয়ে এই তৎপরতা অব্যাহত রেখেছে তেল আবিব। ইসরায়েলি বিশ্লেষক ওবি গোল্ডবার্গের মতে, ইরানে ঢুকে পড়া এই বিশাল নেটওয়ার্ক মাঝে মাঝে পেশি ফ্লেক্স করার প্রয়োজন বোধ করে, এমনকি কেবল তেহরানকে মনে করিয়ে দিতে যে তারা এখনো ভেতরে আছে। তবে নতুন যুদ্ধ শুরু করার মতো অজুহাত খুঁজে পেতে ইসরায়েলের প্রয়োজন রাজনৈতিক জানালা। ইউরোপীয় দেশগুলো যদি ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা চাপায় এবং তেহরান পরমাণু চুক্তি থেকে সরে আসে, তখন ইসরায়েলের হামলার পথ খুলে যেতে পারে। কেইনসি ইনস্টিটিউটের ত্রিতা পার্সি বলছেন, তারা চায় ইরানকে এমন এক রাষ্ট্রে পরিণত করতে যাকে ইসরায়েল যখন খুশি, যেমন সিরিয়া বা লেবাননকে আঘাত করে, তেমনি আঘাত করতে পারে। তবে ইরানও হাত গুটিয়ে বসে নেই। পেজেশকিয়ান জানিয়েছেন, তাদের বাহিনী আবারও ইসরায়েলের অভ্যন্তরে গভীর আঘাত হানতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সমাধান না হলেও সামরিকভাবে এবার তেহরান পিছিয়ে পড়বে না। ইরানের আশা, নতুন পারমাণবিক চুক্তি হলে ইসরায়েলি হামলার আশঙ্কা কমে আসবে। ইসরায়েলের জন্য ইরান সর্বসম্মত টার্গেট হলেও নতুন যুদ্ধের জন্য মার্কিন সবুজ সংকেত মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এরই মধ্যে তেল আবিবের অব্যাহত আগ্রাসন আর নাশকতা স্পষ্ট করে দিচ্ছে ইসরায়েল শত্রুতা জিয়ে রাখতে বদ্ধপরিকর। কিন্তু তেহরানও এবার যে পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না তা নিশ্চিত।